নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সেকেন্ড দিন। ঘুরতে এসেই শুধু তো ঘুরতেই হবে, তাই সকাল সকাল আবার হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি লোধ ওয়াটারফলস। আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে, তাই অনেকটা আগেই বেরোতে হয়েছে। তবে সকালবেলায় আমরা আর হোটেলে টিফিন করার সময় পাইনি, তাই বাইরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা সোজা বসে গেছি টিফিন করতে। আজকেও যে যার নিজের ইচ্ছা মতো খাবার অর্ডার করেছে। এই সব রাস্তার ধারে ছোটোখাটো টিফিনের যে হোটেলগুলো, সেগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আজ আমি অর্ডার করেছি ধোসা। টিফিন খাওয়াটা আমরা প্রায় 10টার মধ্যে কমপ্লিট করে নিই, কারণ জার্নিটা অনেকটাই আছে, তাই খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তবে খাবারের মধ্যে আরও কিছু মিষ্টিও আমরা অ্যাড করেছি। আরব তো নিজে হাতে কিচ্ছুটি খেতে পাচ্ছে না, আর যে যা নিচ্ছে তার থেকেই টুকটুক করে খেয়ে যাচ্ছে, নিজের খাবারটাও পড়েই থাকছে। তবে যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা সোজা আবার বেরিয়ে পড়লাম। চারিদিকটাই পাহাড়ে ঘেরা, অত্যন্ত মনোরম পরিবেশ, মুক্ত বাতাস, তাই সকালবেলাটা বেশ সুন্দর এনজয় করতে করতে আমরা যাচ্ছি। একটু বেলা বাড়তেই গরম শুরু হয়ে যায়। পাহাড়ের ওপরে রাস্তাগুলো বেশ ভয়ের, কখনো আঁকাবাঁকা, কখনো আবার সোজা। তবে বেশ কিছুটা রাস্তা পার করে এখন আমরা প্রায় কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা ওয়াটারফলসে আছে টিকিট কাটার সিস্টেম, তাই অনেকটা আগের থেকেই টিকিটটা কেটে নিতে হচ্ছে। আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করেছি। এখানে টিকিট জমা দিয়ে তারপরে মেন গেটে ঢুকতে পারা যায়। দেখতেই পাচ্ছ, গেটের মধ্যেই ফলসের নাম দিয়ে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের জার্নি শুরু। ঢোকার মুহূর্তটা আমরা এখন কমপ্লিটলি নিচের দিকে নামবো, কিন্তু যখন ফিরে আসবো তখনই আমাদের সমস্যা হবে, কারণ সেই টাইমটায় খুব কষ্ট হয়, সেটা উঠে আসতে হয়। এই যে দেখতেই পাচ্ছ, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমরা একেবারেই কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। ওই দূরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল গড়িয়ে পড়ছে। আরও কিছুক্ষণ গেলেই আমরা একেবারেই সামনে পৌঁছে যাব। এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে অনেকটাই ভিড় আছে, অনেকেই এখানে বেড়াতে এসেছে। যে দিক থেকে ফাঁকা পাচ্ছে সেই দিক থেকেই জল বেরিয়ে আসছে, আর এইভাবে জল জমা হয়ে থাকছে। আর চারিদিকটা একেবারে পাথরে ঘেরা, এত বড় বড় পাথর, আমার তো কাছে যেতে ভীষণ ভয়ই করছিল। তবুও যতটা পারা যায় আমরা এগিয়ে চলেছি। গভর্নমেন্ট থেকেই এইসব ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অদ্রিজারা অনেকটা দূর পৌঁছে গেছে, একেবারে ওয়াটারফলসের কাছেই, যেখান থেকে একদম গুড়ি 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 জলের দানা বেরিয়ে আসছে। আমি কিছুটা দূর পর্যন্ত গিয়েই থেমে গেছি। এত বড় বড় পাথর, যদি পাথরের মাঝখানে পা মচকে যায় সেই ভয়ে আমার আর সামনের দিকে যাওয়ার সাহস হলো না। তবে অনেক বাচ্চারা এবং অনেক বয়স্ক মানুষরাও সামনের দিকে এগিয়ে গেছে। পিছনের পাথরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কি বিশাল বড় বড় এবং কতটা করে খাঁজ। এটা আবার আরেকটা সাইডে, এখান থেকেও জলধারা বেরিয়ে এসেছে।
জায়গাটা এতটা ঠান্ডা সেটা বলে বোঝানো যাবে না। আসলে চারিদিকটা জলে ভর্তি, তাই এতটা শীতল। আমরা প্রায় এখানে 1 ঘন্টা মতো কাটিয়ে দিলাম, কিন্তু তবুও ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। জলটা এত ভালো লাগছিল, আর জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। তবে অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়েই এখান থেকে আমরা চলে গেলাম সোজা পাহাড়ি হোটেলে। এই ওয়াটারফলসের ধারেই আছে প্রচুর ভাতের হোটেল। সেখানেই আমরা যাবার সময় বলে গিয়েছিলাম, এখন সেখানেই এসে উপস্থিত হয়েছি। এরপর আমাদের অনেকগুলো পাহাড় পেরিয়ে ফিরতে হবে, তাই মাঝখানে কোনো আসার সময় দেখেছি খাবারের হোটেল নেই, তাই এখানেই খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি। হোটেলগুলো ভীষণ ছোটোখাটো এবং খুব নিম্নমানের, তবুও যথেষ্ট পরিমাণের খাবার আছে, তাই আমরা চিকেনের অর্ডার করেছি। তবে এখানে আমাদের প্রত্যেক দিনই প্রায় 2 বেলাই চিকেন খাওয়া হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা আবার সোজা বেরিয়ে পড়লাম। এটা হলো পাইন ফরেস্ট। এখানের কাছাকাছি সুন্দর পাহাড়ের কোলে সানসেট দেখার একটা পয়েন্ট আছে। দূরে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে সূর্য। তবে আজ আকাশ এত মেঘাচ্ছন্ন যে সূর্যটা কখনো মেঘের আড়ালে ঢুকে পড়ছে, তাই আমাদের ঠিকঠাক আজ সানসেট দেখা হয়নি। এরপরে আমরা সোজা পৌঁছে গেছি আরেকটা অন্য হোটেলে। তবে এই হোটেলের ভিউটাও অত্যন্ত সুন্দর। এখন রাত্রিবেলা, তাই এতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এই জায়গার আরেকটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকের বাড়িতে বা হোটেলে ন্যাসপাতি গাছ আছে। আমরা একটু ফ্রেশ হয়ে হোটেলের চারপাশটা ঘুরে নিচ্ছি, আর রুমের মধ্যেই আমরা ডিনার অর্ডার করেছি। আজ আমার খাওয়ার একটুও ইচ্ছা নেই, তাই ওরাই এখন খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো আর শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।